খুলনা এক আসনে জামাতে প্রার্থী কৃষ্ণনন্দী ইসলামী সংগঠন থেকে এরকম একজন প্রার্থী দেওয়া কতটুকু যুক্তি করে? তো নবীজিরে মক্কা মদিনা তৈয়বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই ম্যান্ডেট দিছে, তো সেটা কি? সে যদি কোরআনের আইনের পক্ষে ভোট দেয়, ইমান আনা তো তার শর্ত না। রাজনীতির ভাব যদি বলে যে ভাই যদি জামাত সরকার গঠন করে, ইসরায়েল যদি জামাতের সাথে সে চুক্তি করে, হিন্দু ভাইরা এমপি হবে, অসুবিধা কি? এটা কথা কয় না। আইন পরিষদে সে সদস্য হবে, ওয়েলকাম। বুঝবা জামাত যেটা বুঝছো এটা তোমরা 200 বছর পরে বুঝবা। তুমি মদিনা সনদ কিভাবে ছিল, হুদাইবিয়ার সন্ধিটা কেমন করে করছে, এখানে তো সব পররাষ্ট্র স্বরাষ্ট্র সকল চুক্তি এখানে। হুদাইবিয়ার সন্ধি সব চুক্তি মুসলমানের বিরুদ্ধে। আল্লাহ কইটা ফাতেহুম মুবিন। সাহাবীরা কয় ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের কোত্তা টানতে আছে, কয় আমরা সত্য নবী না? সত্য হতো কত, তাইলে আমরা কাফের চুক্তি কেন? আমরা হজ করতে আসছি, আমরা ফিরে যাব না। তারপরে মুসা আপনি কোন, আরে সুন্দর নামটা মনে আসতেছে না, উনি মুসলমানদের পক্ষে চুক্তি লিখছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছে মিন মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি। কাফেররা কয় আমরা তারা রাসূলুল্লাহ মানলে যুদ্ধ নিয়ে ধর্মে কাডমে রাসূল আব্দুল্লাহর ওলালাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কইল লেখো কাটো, আমার নাম রাসূলুল্লাহ কাটো। কয় হুজুর হ্যাঁ ইত্যান্ন। সাহাবীরা কয় হুজুর আর কত করবেন আপনি চুক্তিও সব ধারা তাদের পক্ষে, আবার আপনি রাসূলুল্লাহ কাটবেন না? সত্য পয়গম্বর ও সত্য। তারা যেন মানে না, কাটো কোন আড়া কাটতে ইত্যান্ন। জীবনে হুজুর একবারে লিখছে। তো হুজুরের হুজুর আলীরে কন দিয়ে লিখছো রাসূলুল্লাহ? হুজুর ইয়ান দি কলমটা টানিয়ে নিয়ে একবারে কাটছে। এটা হুজুরের মজাজা, একবার হুজুর কাটি দিছে রাসূলুল্লাহ। এই যে চুক্তিগুলো আপনি কি শিখলেন? একবার এরা অমুক দলে হান্দায়, আরেকবার অমুক দলে হান্দায়, একবার এমনি হান্দায়। বোঝো নি কিছু? ইসলামের চুক্তি নীতি বোঝো? তোমার সাথে কেউ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি একমত হয়, স্যার আমরা ইসলাম কায়েমের পক্ষে আছে, আমরা আমাদের ধর্মীয় অধিকার চাই, নাগরিক অধিকার চাই, আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল অধিকার দিছে না? কোরআন হুকুমত কায়েম হলে তো ওনাদের অধিকার আরো সুপ্রতিষ্ঠিত হবে। আপনি তাদেরকে টাচ করার কোনো অধিকার নাই। ইসলামে তো অধিকার সুরক্ষিত করে সকলের। আমিন। 28 নভেম্বর মৃত ব্যক্তি বেগম জিয়াকে ডিসেম্বরে মৃত ঘোষণা করে বিজয়ের মাসকে শোকের মাস বলতে চায় কি বিএনপি? এটা কতটুকু যৌক্তিক? একজন বড় সাংবাদিক, আহারে আমরা তার কল্যাণ কামনা করি, ওনাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দেখ। উনি আলেমদের বন্ধু, উনি বিধবা মানুষ, ওনার কথা আল্লাহ কবুল করে। কইছে না আল্লাহর গজব পড়বে, কইছে নি? পড়ছিনি? ওনার তো ওনার স্বামীর ঘর তো বার করছে, আর উনি তো স্বামীর ঘর বাপের ঘর মন্ত্রণালয় প্রধানমন্ত্রী চেয়ারতে পর্যন্ত আল্লাহ বার করে দিছে, পড়ছেনি? এই জন্য আমি ম্যাডামকে ভালোবাসি, আল্লাহ ম্যাডামকে ইমানের সহিত কবুল করুক। তবে ম্যাডাম যদি 2টা মেয়ে জন্ম দিয়ে যেত, মেয়েরা এখন আইসিইউতে আম্মার লগে থাকতো, পর্দাটা 100% থাকতো, ঠিক কিনা? আমি স্ট্যাটাসে দিয়ে লিখছি ওনার জন্য দোয়া চাইছি, ওনার নাম ধরছিনি, কারণ মহিলাদের নামটাও পর্দা। হাদিস যতগুলো এবার প্রমাণ দিই, যতগুলো হাদিস মহিলারা আবি হয়, তার আব্বার নাম আছে আসমা বিনতে আবি বকর, এইভাবে হয় স্বামীর নাম, নয় তার ছেলের নাম। আমি তো সাইফুল ভাইয়ের বাসা যাইয়ে ফিঙ্কি ভাবিরে ডাকবে, ফিঙ্কি ভাবি কেমন আছেন, জায়েজ নাই ভাইয়ের ইগো সাইফুল ভাইয়ের বউ আসেন নি গো, এটা ধরে বলতে হবে। এই জন্য আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওয়াইফ বলে সম্বোধন করেছি। আদব শিখেছি, তোদেরকে শিখতে হবে। তা আমি তার হায়াতে তাইয়্যিবা কামনা করি। যদি আল্লাহর ইলমে হায়াত লিখা না থাকে, আল্লাহ যাতে তাকে ইমানের সহিত কবুল করে। ফাজল কামেল ডিগ্রির মান শেষ অধিবেশনে ওনার হাতে লেখা, ওনার অবদান আছে, আমরা ওনাকে ভুলবো না। মেজর জিয়াউর রহমান আলেমদেরকে কলজার মধ্যে লইত। তোরা যে ইচ্ছা সিলিপ বরি দেস, উনি ইচ্ছে করতো না, উনি আদর করতে। আলেমদেরকে ওইকে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসে। খানায় কাবাতে পর্যন্ত তার সেখানে শোনা জিয়ারটি। তুই যেটা বুঝছো 54 বছরে মেজর জি এটা বুঝছো, ডাক টিকিটে ফিলিস্তিনের ছবি, বাইতুল মুকাদ্দাসের ছবি, আর তুই বাঘ ভাল্লুক কিতা কিতা রাখছা তুই পাসপোর্টের ভিতরে, আল্লাহ তোরে ভরে দিছে, ঠিক না?